যে আজকে যে প্রশাসককে নাও সিটি কর্পোরেশন প্রশাসক সাহেবকে শুভেচ্ছা জানাচ্ছেন, আসলে এই নারায়ণগঞ্জে তার কাছ থেকে আপনারা কতটুকু এই নারায়ণগঞ্জটাকে যানজট মুক্ত, দখলমুক্ত এবং এই নারায়ণগঞ্জের চাঁদাবাজ মুক্ত এগুলা মুক্ত হবে, কতটুকু আপনারা আশা রাখেন? আর যেহেতু উনি আপনাদের বৃহত্তর বিক্রমপুর সমিতির পক্ষ থেকে আসছেন এবং কি আপনাদেরই এলাকার ভাই, সেই হিসাবে আপনারা কতটুকু তার কাছ থেকে সাফল্যতা চাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের মাধ্যমে পুরা নারায়ণগঞ্জবাসীকেও ধন্যবাদ জানাই। আজকে বিগত ফ্যাসিস্ট সরকার থেকে আমাদের এই 5 আগস্টের পরে বাংলাদেশ অর্থাৎ নারায়ণগঞ্জের ভিতরে যে আইন শৃঙ্খলা অবনতি, সন্ত্রাসী, চাঁদাবাজি এবং জুলুমবাজের যে উৎপাত বৃদ্ধি পেয়েছে, তারই ধারাবাহিকতায় সিটি কর্পোরেশনের ভিতরে যে যানজট নিরসনের জন্য অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমি চাই আমাদের নবনির্বাচিত যিনি কি প্রতিনিধি প্রশাসক হয়েছে অ্যাডভোকেট সাকওয়াত সাহেব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক, তার মাধ্যমে নারায়ণগঞ্জবাসী এবং সুন্দর সুশৃঙ্খলভাবে চলতে পারবে। আর আরেকটি বিষয় হলো, আমি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। উনি সঠিক সময় সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে অ্যাডভোকেট সাকওয়াত সাহেবের মতো একজন ব্যক্তিকে তার সম্মানী স্থানে করার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিক্রমপুর কল্যাণ সমিতির পক্ষ থেকে। আমাদের এখানে বিক্রমপুর কল্যাণ সমিতির সভাপতি এবং সেক্রেটারি নাসির শেখ সাহেব, আমি সুজন মাহমুদ সাংগঠনিক সম্পাদক, আমরা সবাই বিক্রমপুর কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সাংবাদিক ভাই থেকে। সামনে আমাদের যাতে সুন্দর সুশৃঙ্খল নারায়ণগঞ্জে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। নারায়ণগঞ্জের মধ্যে বৃহত্তর একটা ব্যবসায়ী মার্কেটের মালিক সমিতি, আসলে এই মালিক সমিতির সিটি কর্পোরেশনের একটা বড় একটা অবদান থাকে। সেই অবদানটা আপনার তার কাছ থেকে কতটুকু প্রত্যাশা এবং আগে পরে কতটুকু পেয়েছেন? আমি আগে পরের বিষয় যেমন তেমন, আমি যেহেতু সে এখন তার প্রশাসকের দায়িত্ব নিচ্ছে, আমি আপনার মাধ্যমে আমি প্রশাসক মহোদয়কে বলবো যে নারায়ণগঞ্জে হকার যেভাবে গ্রাস করছে রাস্তাঘাটে, হকার এবং এই মিশুক থেকে আমরা এটা থেকে পরিত্রাণ চাই, মুক্তি চাই। আমরা নগরবাসীরা এভাবে একটি নগরের কাছে জিম্মি হয়ে থাকতে পারি না কিছু ছিটকে এই হকারের জন্য। আরেকটি বিষয় আপনার মাধ্যমে, যেহেতু আপনি দেবক পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে আপনারা জানেন, মর্গেন একটা বা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের ভিতরে একটা সুনামধন্য, এবং এই মর্গেনের এই দুই আশেপাশে যেভাবে হকাররা গ্রাস করেছে, একটা ছাত্রী বের হয়ে রিক্সা উঠতে সময়টা পায় না, রিক্সা উঠার কোনো নাই। আমি এই নবনিয়োজিত প্রশাসকের কাছে আমি এই আহ্বান করব, মর্গেনের পাশে আশেপাশে এই ফুটপাথগুলো যাতে অতি শীঘ্রই মুক্ত করে দেয়, উন্মুক্ত করে দেয়, এবং সেই সাথে নারায়ণগঞ্জ ফুটপাথ মুক্ত করে সাধারণ জনগণকে সুন্দর সুশৃঙ্খল চলার জন্য ব্যবস্থা করে দিবে, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম। বিষয়টা হলো কি, এই আমাদের 5 আগস্টের পরে কোনো সরকার ছিল না, এখন যেহেতু